আসছে ১লা জুলাই থেকে বাধ্যতামূলকভাবে নতুন নিয়মে প্রত্যেক ভূমি মালিককে খাজনা প্রদান করার জন্য কঠোরতম নির্দেশ প্রদান করেছে ভূমি অফিস। অন্যথায় খাজনা বকেয়া রাখলে জমি হয়ে যাবে খাস খতিয়ানভুক্ত। এবং এই বিষয়টি সার্বিকভাবে বাস্তবায়নে কাজ করছে দেশের প্রত্যেকটি ভূমি অফিস। সুপ্রিয় ভিউয়ার্স, সরকার কেন হঠাৎ এমন কঠোর সিদ্ধান্তে যাচ্ছে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি, তাদের নিজ মালিকানাধীন জমি সেফ রাখতে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করার পরই দেশের যে তলানিতে থাকা অর্থনীতি সেটিকে চাঙ্গা করতে বিভিন্নভাবে রাজস্ব আদায়ের চেষ্টা করছে। এবং এরই ধারাবাহিকতায় দেশের সর্বাধিক পরিমাণে যে খাতটি থেকে রাজস্ব আসে সেটি হচ্ছে ভূমি ব্যবস্থাপনা। এবং এই ভূমি ব্যবস্থাপনায় যে জমির উন্নয়ন কর বা যেটিকে আমরা খাজনা বলি, সেটি আদায় করার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এবং এই উদ্যোগটি বাস্তবায়নের জন্য দেশের প্রত্যেকটি ভূমি অফিসকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেছে। এবং সেই সঙ্গে ভূমি মালিকদেরকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের দেশে কিছুদিন আগে কিন্তু খাজনা আদায়ের একটি নতুন পদ্ধতি নির্ধারিত হয়েছে। অর্থাৎ আমাদের দেশে খাজনা প্রদানের যে হার, সেটি স্থানভেদে এবং সম্পত্তি ভেদে বা জমি ভেদে বিভিন্ন হয়ে থাকে। যেমন চাষবাসের জমির জন্য এক প্রকার খাজনা, এবং বসত ভিটার জন্য আরেক প্রকার খাজনা, এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো বিজনেস এলাকা রয়েছে সেগুলোর জন্য এক প্রকার খাজনা, সিটি কর্পোরেশনের জন্য এক প্রকার খাজনা। এইগুলো কিন্তু সমন্বয় করা হয় এলাকা ভেদে, মৌজা ভেদে বা নকশা ভেদে। সম্পূর্ণরূপে মৌজা ভেদে বেশিরভাগ সিলেক্ট করা হয়। এবং এই সিলেক্ট করার পদ্ধতিটাও কিন্তু একটু ব্যতিক্রম। যেমন একটি মৌজায় ওই মৌজার জমিগুলো কত দামে বিক্রি হচ্ছে এবং ওই জমির মূল্যমান কত, এর উপর নির্ধারণ করে কিন্তু খাজনার হার বা ভূমি উন্নয়নের হার নির্ধারণ করা হয়। এখন যদি কোনো একটি ইউনিয়ন বা মৌজায় হুট করে জমির দাম বেড়ে যায়, সরকার কিন্তু সঙ্গে সঙ্গে ওই এলাকার ভূমি উন্নয়ন কর বাড়াতে পারে না। পরবর্তীতে সরকার যাচাই বাছাই করে একটি জরিপ করে তারপরে ভূমি উন্নয়ন কর বাড়ায়। এরই ধারাবাহিকতায় বিগত সরকার সারা দেশে যে যত জমি রয়েছে সবগুলোর খাজনা কিন্তু একটু রিনিউ করছে। কোথাও কোথাও খাজনা কিছুটা কমেছে। যেমন সিটি কর্পোরেশন এলাকার জমিগুলোর খাজনা কিছুটা কমেছে। আবার যেগুলো বিল্ডিং রয়েছে বা বড় বড় অট্টালিকা রয়েছে সেগুলোর খাজনার হার কিন্তু একটু বেড়েছে। আবার কৃষক যারা রয়েছে তাদের খাজনার হার না কমিয়ে একটু বাড়ানো হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে নতুন পদ্ধতি, এটি কার কতটুকু জমিতে কিভাবে কতটুকু খাজনা প্রদান করবেন, এটি কিন্তু ভূমি অফিসে অর্থাৎ যার যার ইউনিয়ন বা যার যার মৌজা সেখানে ছাড়া বলা সম্ভব নয়। এক একটি এলাকার মৌজার খাজনার নির্ধারণের হার কিন্তু এক এক রকম। এখন সরকার যে বিষয়টি চিন্তা করছে বা দেখছে সেটি হচ্ছে, আমাদের দেশে যদি সম্পূর্ণরূপে প্রতি বছর ভূমি মালিকেরা সঠিক নিয়ম মেনে খাজনা প্রদান করে, প্রায় কয়েক হাজার কোটি টাকা খাজনা কিন্তু সরকারি কোষাগারে জমা হবে, যেটি একটি বড় ধরনের আয় সরকারের বলতে গেলে। এখন দেখা যায় যে খাজনা বা ভূমি উন্নয়নের করের হারটা অতি নগণ্য। একজন ভূমি মালিক যদি 5 বিঘা জমির মালিক হয়, তাহলে বাৎসরিকভাবে তার ওই জমির খাজনা আসবে মোট সাকুল্যে হয়তো 500 থেকে 600 টাকা। এখন এই জন্য ভূমি মালিকরা একটি গাফলতি বা অনীহা এবং এই ভূমি উন্নয়ন কর যে প্রদানের সিস্টেমটা, সেটি একটি মান্দাত্তার আমল এবং ত্রুটিপূর্ণ এবং ত্রুটিযুক্ত হওয়ায় ভূমি মালিকরা খাজনা দিতে অনীহা প্রকাশ করেন। এবং 100 টাকার খাজনা দিতে গেলে অনেক সময় 1000 টাকা খরচ হয়। এবং এর পেছনে দায়ী আমাদের যে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী তারা। এই যে বিষয়টির কারণেই সরকার প্রতি বছর কিন্তু খাজনা থেকে বঞ্চিত হচ্ছে। ভূমি উন্নয়ন কর যেগুলো রয়েছে সেগুলো থেকে সরকার সঠিক সময়ে না পাওয়ায় এটি বিশেষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে লাগাম টেনে ভূমি মালিকদের কাছ থেকে খাজনা যথাসময়ে সঠিক পরিমাণে আদায় করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাজনা প্রদানের সিস্টেমটাকে সহজ করা। এবং এই সহজের যে বিষয়টি সেটিকে বাস্তবায়নের জন্য খাজনা প্রদানের জন্য প্রত্যেক ভূমি মালিককে একটি ওয়েবসাইট খুলতে হবে। সেই ওয়েবসাইট খুলে ওই ওয়েবসাইটের মাধ্যমে ভূমি মালিকদেরকে কিন্তু অনলাইনে খাজনা প্রদান করতে হবে। এখন থেকে তহসিলদার অফিসে গিয়ে আর ধর্ণা দেওয়ার প্রয়োজন নেই, ভূমি অফিসে গিয়ে বসে থাকার প্রয়োজন নেই। এজন্য অনলাইনে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে তার সার্ভারটি অ্যাকসেপ্ট হবে এবং তিনি তার জমির দাগ নম্বর,
খতিয়ান নম্বর এগুলো দ্বারা খাজনা প্রদান করতে পারবেন এবং সেটি মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের একটি দোকানে গেলেও কিন্তু সেটি সম্ভব হবে। এরপরে আসে যে যদি কোনো ব্যক্তিদ্বয় খাজনা এত সহজ করার পরেও বকেয়া রাখে তাহলে হবে কি? এক্ষেত্রে ভূমি অফিস থেকে প্রত্যেকটি মৌজা দেখে দেখে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ ২-৩ মাসের একটি মেলা চলবে বা ২-৩ মাসের একটি আলাপন চলবে। সেখানের মধ্যেই ভূমি মালিকদের খাজনা প্রদানকে উদ্বুদ্ধ করা হবে। প্রয়োজনে মাইকিং করা হবে। এই ধরনের কিছু সিদ্ধান্তের কথা সরকার বলছে। এখন এর পরেও যদি খাজনা বকেয়া থাকে তাহলে মৌজার ধরে, ধরে ভূমি অফিস থেকে তহসিলদার কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন থাকে। তারা কিন্তু বিষয়গুলো অবজারভেশন করে কারা খাজনা বকেয়া রেখেছে তাদের একটি লিস্ট করবে। লিস্ট করে ভূমি অফিসে জমা প্রদান করবে। এরপরে আসে আসল ঘটনা। যার খাজনা বকেয়া রয়েছে তিনি জানার পরে প্রদান করছেন না, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তিদ্বয়ের যে জমি সেই জমিগুলো সরকার চাইলে খাস খতিয়ানভুক্ত করে দিতে পারবে। কিভাবে? আমাদের দেশে যে রাজস্ব আদায় বা ভূমি ব্যবস্থাপনা আইন রয়েছে সেখানে বলা রয়েছে যদি কোনো ব্যক্তিদ্বয় পরপর ৩ বছর অধিক খাজনা বকেয়া রাখে তাহলে ওই সকল ব্যক্তিদ্বয়ের কিন্তু ওই সকল জমি খাস খতিয়ানভুক্ত হয়ে যেতে পারে। সরকার ইচ্ছা করলে সেটি করে দিতে পারবে। তবে যদি কোনো ব্যক্তিদ্বয় খাজনা প্রদানে অপারগ হন, অর্থাৎ যেমন আমরা এই বছর দেখেছি যে সুনামগঞ্জের কিছু এলাকায় আবার যেগুলো ফসলি জমি দিনাজপুরের অঞ্চলে কিছু এলাকায় অতিবৃষ্টির কারণে হাওর বা নিচু জমি যেগুলো সেগুলো ধান নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে। কৃষকরা ভালোভাবে ফসল উত্তোলন করতে পারে নাই। তাহলে এই জমিতে ওই কৃষকটি কিভাবে খাজনা প্রদান করবেন? যে স্বাভাবিকভাবে বর্তমানে যে তেলের দাম বা আমাদের যে চাষবাসের খরচ যেমন পানি সরবরাহের যে খরচ, তারপর কীটনাশকের যে ব্যয়, সারের অপ্রতুলতার কারণে উচ্চ মূল্য, এগুলোর কারণে ১ বিঘা জমিতে যে ফসল উৎপাদন হয় তার থেকে প্রায় কাছাকাছি পর্যায়ে যে খরচ সেটি হয়। কৃষকরা শেষে ফসল উঠিয়ে কিছুই থাকে না বললেই চলে। তাহলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিভাবে খাজনা প্রদান করবে? এজন্য তাদেরকে বলা হয়েছে যদি তারা খাজনা প্রদান করতে না পারেন বা অপারগ হন তাহলে তারা ভূমি অফিসে আবেদন করবে খাজনা মওকুফের জন্য এবং যথোপযুক্ত কারণ দেখিয়ে। কেন কারণটি গ্রহণযোগ্য হবে? কেননা সেখানে যারা নাগরিক বা জনগণ তারা কিন্তু জানে যে কোথায় কোনভাবে কোন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই বিষয়টি বাস্তবায়ন ওই সকল ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের করতে হবে। আর যারা ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের খাজনা বাধ্যতামূলকভাবে ১লা জুলাই থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়া হবে। সেখানকার সময়ের মধ্যে প্রদান করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এমন বিষয়টি কিন্তু বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। একেবারে ভূমি মালিকদের সুযোগ দিচ্ছে না তা না, সুযোগ দিচ্ছে কিন্তু প্রত্যেক ভূমি মালিককে সচেতন থেকেও এই বিষয়গুলো যে সরকারকে সহযোগিতা করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সহযোগিতার যে হাত সেটি বাড়িয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার স্বাগত জানিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন আসল ঘটনাটা কি সেটি বুঝতে পেরেছেন। তাই আতঙ্কিত না হয়ে আপনার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা যতটুকুই হোক না কেন সঠিক সময়ে প্রদান করুন, স্মার্ট সিস্টেমে প্রদান করুন, না হলে ভূমি অফিসে গিয়ে প্রদান করুন। আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।